আজকে আমরা আলোচনা করব ফেসবুকের প্রোফাইল লক নিয়ে। না, অন্য ভিডিওর মতো নয়, কারণ আজকে প্রপার ওয়েতে করব এবং সবটা প্রসেস মেনটেন করব। কারণ শুধুমাত্র ছবি আর গার্ড করে কোনো লাভ নেই, যে ছবিতে স্ক্রিনশট দেওয়া যাচ্ছে না, তাতে কি হচ্ছে, অন্য প্রসেস মেনটেন করে সবাই কিন্তু আপনার ছবি নিয়ে নেবে। কিংবা আপনি যে ডিটেলস আপনি কাউকে দেখাতে চাইছেন না, সেটা যদি পার্টিকুলার প্রসেস মেনটেন না করেন, তাহলে যে কেউ দেখে নেবে। তো আজকে আমরা পুরোটা শিখে নেব, যাতে আপনি যেটা চাইছেন ঠিক তেমন ভাবে আপনার প্রোফাইলটা কিন্তু আপনি লক করে রাখতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করি। মোবাইল স্ক্রিনে দেখে নিন, পরপর আমি বলে যাচ্ছি। তো সাধারণত আমরা কি করি, আমরা আমাদের প্রোফাইলটা অন করে নিই। অন করার পর প্রোফাইলের উপরে ক্লিক করি। ক্লিক করার পর যে ছবি আছে তার উপরটাই ক্লিক করি, করে এখানে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড, এটাকে আমরা জাস্ট নেক্সট করে আর সেভ করে দিই। আমরা ভাবি প্রবলেম সলভ হয়ে গেছে, আমাদের ছবি আর কেউ নিতে পারবে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা হয় না। কারণ দেখুন, এখানে যখন কেউ আসবে, এসে একটু স্ক্রল করে নিচে দেখুন যে ফটোজ অপশানগুলো থাকে, সেখানে কিন্তু আপনি যা যা ফটো আপলোড করেছেন সবই পেয়ে যাবে, এবং আপনি প্রোফাইলে যে ছবিটা রেখেছেন সেটাও কিন্তু তারা সহজেই নিয়ে নিতে পারবে। তো আমাদের কিন্তু বেটার কিছু করতে হবে। তো কি করবেন সেটা আমি পরপর বলে যাচ্ছি, আপনি শুধু দেখে নিন। তো এখানে শুধু যে গার্ড করলেন তা করলে হবে না, আপনাকে কি করতে হবে, দেখুন এই যে উপরে 3 লাইন পয়েন্ট রয়েছে, এই লাইনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন, দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, এবং তারপরে আছে সেটিং অপশানটা। এখানে যাওয়ার পর এই সিকিউরিটি অপশানের পর দেখুন এখানে আছে প্রাইভেসি। প্রাইভেসির মধ্যে আছে দেখুন প্রোফাইল লক বা প্রোফাইল লকিং। এর উপরটায় যখন আপনি ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কি কি হবে কি কি হবে না পরপর সব লেখা আছে, একটু পড়ে নেবেন। আমি পাতি বাংলায় বলে দিচ্ছি। এইটা করলে কিন্তু আপনার যখন সার্চ করবে কেউ, আপনার টোটাল ডিটেলস কেউ দেখতে পাবে না। অর্থাৎ আপনার বাড়ি কোথায়, আপনি কি কি যে বায়োডাটাগুলো দিয়েছেন, 2-3টে লাইন প্রথম দিকে দেখতে পেলেও বাকি কিচ্ছু দেখতে পাবে না, যদি আপনি পারমিশন না দেন। তো জাস্ট লক ইউর প্রোফাইল করে দেবেন। করে দেওয়ার পর এখানে কি করবেন, আর ওকে করে দেবেন। ওকে করে দিলে কি হবে, ইউ লকড ইউর প্রোফাইল। এরপর থেকে আপনার কিন্তু এই প্রবলেম সলভ। এবারে যেটা করতে হবে সেটা দেখুন, আপনি তো এটা করে নিলেন। করে নেওয়ার পর আপনাকে এই ফটোসের ভেতরে যেতে হবে। যাওয়ার পর আপনার যে প্রোফাইলে যে ছবিটা আছে সেই ছবিটা খুঁজে বার করতে হবে, বা আপনি যখন প্রোফাইল আপলোড করবেন তখন দেখবেন ইজিভাবে ফটোস ফর ইউ বা আপলোড ফটোস এখানে কিন্তু ইজিভাবে চলে আসবে। তো সেই ফটোসের উপরে যাওয়ার পর আপনি কি করবেন, উপরে যে 3 ডট পয়েন্ট আছে এর উপরটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচে আছে এডিট পোস্ট প্রাইভেসি। এর উপরটা ক্লিক করার পর দেখুন এখানে ফ্রেন্ডস আছে, হয়তো আপনার পাবলিক করা আছে, কিন্তু আপনি যেটা করবেন সি মোড়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আছে অনলি মি। এই অনলি মির উপরে যদি আপনি করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ছবিটা আর কেউ আর সেইভাবে কাজ করতে পারবে না। এবার সেক্ষেত্রে আপনাকে বলি, অনেকের এই জায়গাটায় গিয়েও কিন্তু আর ভিউ প্রোফাইল পিকচার এই জায়গাটায় আসার পর আপনি কিন্তু 3 ডট পয়েন্ট করে একইভাবে এডিট প্রাইভেসিতে গিয়ে অনলি মি করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে অনেকটা বেশি সিকিউর হয়। তাছাড়াও আপনি দেখুন আপনি কি করবেন, আপনি এই এডিট পাবলিক ডিটেলসে চলে যাবেন। ডিটেলসে যাওয়ার পর এখানে যেগুলো আপনার প্রয়োজন নেই, মানে বিশেষ দেওয়ার দরকার নেই, সেগুলো আপনি দেবেন না। কারণ ফেসবুক প্রোফাইল যতটা ইজি রাখবেন, ছোট রাখবেন, ততটাই ভালো। খুব বেশি অরিজিনাল ডিটেলস দেওয়ার দরকার নেই আজকের ডেটে বলে আমার মনে হয়। এবার আপনি কি করবেন আপনার ব্যাপার। তো যাই হোক, এখান থেকে আমরা ব্যাগে আসার পর আমরা একটু সেটিং অপশানে যাব। সেটিং অপশানে যাওয়ার পর এই দেখুন প্রাইভেসি আছে। প্রাইভেসির পর দেখুন এখানে পাবলিক পোস্ট বলে একটা অপশান আছে। পাবলিক পোস্টে যখন আমরা ক্লিক করব, এখানে অনেক রকম অপশান পাবে। হু ক্যান ফলো মি, কে আমাকে ফলো করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা সবসময় ফ্রেন্ডস করে দেবো। ফ্রেন্ডস কেন করে দেবো, এখানে দেখুন 3টে অপশান আছে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, শুধু ফ্রেন্ডস, পাবলিক। এবার আমি সবসময় বলি ফ্রেন্ডস করুন, কিংবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, অর্থাৎ আপনার বন্ধুর বন্ধু, অর্থাৎ পরিচিত লেভেলের মধ্যেই বিষয়টা থাক। যদি আপনি পাবলিক করে দেন, সেক্ষেত্রে অচেনা লোকেরা কিন্তু আপনাকে ফলো করবে, আপনার ডিটেলস নেওয়ার চেষ্টা করবে। কি দরকার, তার থেকে আপনি পারমিশন দিলেন না, তাহলে এই সমস্যা মিটে গেল। তারপরে এখানে পরপর দেখুন
প্রোফাইল এখানে দেখুন পাবলিক প্রোফাইল ইনফো, সেক্ষেত্রেও আপনি একই কাজ করতে পারেন। এইগুলো যদি আপনি সবটাই ফ্রেন্ডস অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি সুরক্ষিত থাকবেন, এ নিয়ে কোনো টেনশন নেই বা কোনো দ্বিমত থাকবে না। ঠিক আছে, এইগুলো যদি আপনি করে নেন, এবারে ধরুন কেউ আপনাকে খুব ডিস্টার্ব করছে, বারবার আপনাকে আর খারাপ খারাপ কথা বলছে বা এমন কোনো প্রস্তাব দিচ্ছে যেটা আপনার পছন্দ হচ্ছে না, আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলে দিচ্ছি, আপনি সিম্পলভাবে এই ব্লকিং এই অপশানে গিয়ে সেই নামটাকে এখানে আর সার্চ করবেন, সার্চ করার পর তাকে সিম্পলভাবে ব্লক করে দেবেন। কি করে আর একবার দেখে নিন। ধরুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ধরুন নতুনের ডাক আমার চ্যানেল জাস্ট একটু আপনাকে দেখানোর জন্য করলাম। এবার এখানে সিম্পল ভাবে যে ব্লক অপশনটা আছে, ব্লকের অপশানে যান, যাওয়ার পর এখানে ব্লক করে দিন। ব্লক করলে কি হবে, সে আর কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না এই মুহূর্তে। ঠিক আছে, তো এবারে আপনি এখান থেকে যদি মনে করেন যে আপনার প্রবলেম মিটে গেছে, সেক্ষেত্রে আপনি আবার আনব্লক যখন তখন করে দিতে পারেন, কোনো চাপ নেই। ঠিক আছে, আবার এখান থেকে ব্যাগে এসে আপনি যদি মনে করেন যে আপনার যে প্রোফাইল লক আছে সেই লকটা আপনি খুলে দেবেন, সেক্ষেত্রে এই প্রোফাইল লকিং এর উপরে যাবেন, যাওয়ার পরে দেখুন এখানে আনলক বলে একটা অপশন আছে, আনলকের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আনলক ইওর প্রোফাইলের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আর আনলক হয়ে যাবে। ঠিক আছে, এই হয়ে গেল, ওকে করে দিলেন। তাছাড়াও আপনি যদি গার্ডটাকেও তুলে দিতে চান তো এই এর উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপরে এবং টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ড, এটা অফ করে দিলে এবং ইয়েস করে দিলেন, ব্যাস এইটুখানি করলেই কিন্তু আর সহজেই সব ঝামেলা মিটে যাবে। আমরা অনেক সময় ফেসবুকের বিভিন্ন রকম অপশান খুঁজে পাই না বা নতুন নতুন যে ফিচার্সগুলো আসে সেগুলো কিন্তু আমরা পাই না, তার একটাই কারণ আমরা ফেসবুকটাকে আপডেট করি না। তো সবসময় মনে রাখবেন মাঝে মাঝে ফেসবুকটাকে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপডেট ভার্সনটা পেয়ে যাবেন। তো কিভাবে করবেন যারা জানেন না তাদের জন্যই বলে দিচ্ছি, আপনি জাস্ট কি করবেন, আপনি আর প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে এখানে লিখবেন ফেসবুক, FACEBOOK লেখার পর সার্চ করবেন। তো আপনি সিম্পলভাবে চলে যাবেন গুগল প্লে স্টোরে, প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন ফেসবুক, ফেসবুক সার্চ করার পর দেখুন আপডেট যদি আপনার থাকে, অর্থাৎ আপডেট না হয়ে থাকে, এখানে আপডেট চলে আসবে, আপনি সিম্পলভাবে এর উপরটায় গিয়ে আপডেটে বসিয়ে দেবেন, কিছুক্ষণের মধ্যে আপডেট হয়ে যাবে। তারপরে যখন আপনি ফেসবুকটা অন করবেন দেখবেন আপনি নতুন নতুন যত ফিচার্স ফেসবুকে দিয়েছে সব আপনি পেয়ে যাবেন। তো এটা অবশ্যই আপনি মাঝে মাঝে করে নেবেন। আপডেট করা শেষ হয়ে গেলে অটোমেটিক আপনাকে দেখিয়ে দেবে এবং এই আপডেট করে রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণটা আমি আগেই বললাম। এবং আপনি কি করে লক করবেন এবং লক খুলবেন ডিটেলস বলে দিলাম। তারপরও যদি আপনার কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেই বিষয়ে আবার ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।